ঠিক সেই মুহূর্তে এক ভয়ানক কাণ্ড ঘটে। সোনার মাছটি চোখের পলকে বিশাল আকার ধারণ করে। তার মুখটা হাঙ্গরের মতো বড় হয়ে যায়। এ কি? বাঁচাও, বাঁচাও! আমার ভুল হইয়া গেছে, আমারে ছাইরা দাও। আমি আর কখনো লোভ করব না, আমারে ছাইরা দাও। কিন্তু কোনো লাভ নেই। মাছটা এক নিমিষে জলিলকে গিলে নিয়ে আবার জলে তলিয়ে যায়। ভাই জলিল, এই নদীটার কথা আমি শুনেছি। এটা সেই অভিশপ্ত নদী। সবাই বলে এই নদীর মধ্যে একটা সোনার মাছ রয়েছে। সোনার মাছ? তুই ঠিক বলছিস? হ্যাঁ ভাই, কিন্তু কেউ এই নদীর কাছে আসে না। তবে এও শোনা যায়, সেই সোনার মাছ যদি কেউ ধরতে পারে, সে অনেক কোটিপতি হয়ে যাবে। কোটিপতি? তা হইলে চলো, আমরা দুজনে গিয়া সেই মাছটা ধইরা ফেলি। তা হইলে আমরা অনেক বড় লোক হইয়া যাব, আর কষ্ট কইরা দিন কাটাইতে হইব না। না না ভাই, তুই পাগল হলি নাকি? ওটা অভিশপ্ত নদী, ওখানে গেলে কেউ আর ফিরে আসে না। আমি যাব না, তুইও যাস না। তোর যদি সমস্যা থাকে তুই চইলা যা, আমি মাছটা ধরবো। আমার টাকার খুব দরকার। তুই লোভের বশে নিজের বিপদটা কানছিস। আমি চললাম। সে দেখতে পায় জলের ঠিক নিচে একটা বিশাল আকারে সোনার মাছ ঘুরে বেড়াচ্ছে। মাছটার আঁশগুলো থেকে যেন আলো বেরোচ্ছে। বাহ, এত বড় সোনার মাছ! এরে ধরলে তো আমি রাজা হইয়া যামু। জলিল লোভের বশে মাছটিকে ধরার জন্য নদীতে ঝাঁপ দেয়। ঠিক সেই মুহূর্তে এক ভয়ানক কাণ্ড ঘটে। সোনার মাছটি চোখের পলকে বিশাল আকার ধারণ করে। তার মুখটা হাঙ্গরের মতো বড় হয়ে যায়। এ কি? বাঁচাও, বাঁচাও! আমার ভুল হইয়া গেছে, আমারে ছাইরা দাও। আমি আর কখনো লোভ করব না, আমারে ছাইরা দাও। কিন্তু কোনো লাভ নেই। মাছটা এক নিমিষে জলিলকে গিলে নিয়ে আবার জলে তলিয়ে যায়। গ্রামের মধ্যে হট্টগোল লেগে গেছে। সেই সোনার মাছের লোভে অনেক মানুষ নদীতে গিয়ে আর ফিরে আসেনি। তাদের সাথে কি হয়েছে তা কেউ জানে না। ও মরল মশাই, আমার স্বামী তো কাল নদীতে গিয়ে আর ফিরল না। আমি এখন কি করব? হ্যাঁ, আমার ভাইও তো সেই সোনার মাছের খোঁজে গিয়া হাওয়া হইয়া গেল। এই অভিশাপ থেকে কি আমাগর মুক্তি নাই? সবাই শান্ত হও। আমরা আজ এখানে বৈঠক বসিয়েছি এর একটা সমাধান করার জন্যই। কিন্তু কেউ কি সাহস করে সেই নদীর কাছে যেতে রাজি আছো? সবাই ভয়ে চুপ করে থাকে। হঠাৎ এতগুলো লোকের মাঝে একটা ছেলে এগিয়ে আসে। আমি এর উত্তর খুঁজে বের করতে পারবো। ও মা, তুই তো একটা বোকা ছেলে, তুই আবার এর উত্তর খুঁজবি? তুমি কিছুই করতে পারবে না ছেলে। এত কম বয়সে তুমি এসব কি খুঁজতে যাবে, যেখানে বড় বড় লোকরাই এর সমাধান করতে পারলো না? হঠাৎ করে আমাদের রাজ্যের রাজা, রানী, মন্ত্রী, পুরো রাজপ্রহরী সহ একদিন অদৃশ্য হয়ে গেল। ওই জায়গা থেকে হাওয়া হয়ে গেল। এটাই উদ্ঘাটন করতে পারলাম না আমরা। আর তুমি কিনা পারবে সোনার মাছের রহস্য উদ্ঘাটন করতে? যাও যাও, এটা তোমার কাজ নয়। আমি হলাম জেলের ছেলে, জলে থেকে মাছ ধরাই হলো আমার কাজ। আমি জেলে হয়ে মাছের সম্পর্কে জানবো না? দেখবে তোমরা, আজ আমাকে নিয়ে হাসাহাসি করছো, একদিন আমি এই রহস্য উদ্ঘাটন করবই। আরে যা যা, তোর মতো কত দেখেছি। এই জেলের ছেলে নাকি করবে রহস্য উদ্ঘাটন। আর হাস না। ঠিকই বলেছেন দাদা। এত বড় বড় গণ্যমান্য ব্যক্তি এই সমস্যার সমাধান করতে পারলো না, আর ও কিনা এটা করে দেখাবে। মাছেরা শান্ত সুর ভালোবাসে, জোর করে বা লোভ করে তাদের ধরা যায় না। আমি বরং সুন্দর করে বাঁশি বাজাই।
সাগর খুব সুন্দর আর মায়াবী একটা সুর বাজাতে শুরু করে। সেই সুর নদীর জলের গভীরে চলে যায়। কিছুক্ষণ পর জলের মধ্যে একটা আলো দেখা যায়। সেই সোনার মাছটি ধীরে ধীরে জলের উপরে ভেসে ওঠে। আমি জানি তুমি কোনো সাধারণ মাছ নও। তুমি কেন গ্রামের এতগুলো মানুষকে গিলে ফেলেছ? এই গ্রামের মানুষগুলো তোমার কি ক্ষতি করেছে? কেন তুমি এমনটা করছো? তোমার কষ্ট কোথায় আমাকে বলো। হঠাৎ সোনার মাছটির চারপাশ থেকে এক অদ্ভুত আলো বের হয় এবং মাছটি একটি অপরূপ সুন্দরী মেয়ের রূপ ধারণ করে। কে কে তুমি? হঠাৎ মাছ থেকে সুন্দরী মেয়েতে কিভাবে পরিণত হলে? আমি রাজকুমারী চন্দ্রাবতী, তোমাদের রাজ্যের হারিয়ে যাওয়া রাজকুমারী। চন্দ্রাবতী? আমাদের রাজ্যের রাজকন্যা চন্দ্রাবতী? কিন্তু তুমি এই নদীর নিচে সোনার মাছ হয়ে কেন আছো? আর রাজা রানীমা সবাই কোথায়? সবাই হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেছিল? সে অনেক বড় ঘটনা। এক দুষ্ট জাদুকর কালভৈরবের আমার উপর নজর পড়ে। তারপর তারপর কি হলো? তারপর এই রাজা, রাজকন্যা চন্দ্রাবতীকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তাকে বিবাহ করতে চাই। তুই এটা কল্পনাও করলি কিভাবে? আমি মরে গেলেও তোর সাথে আমার মেয়ের বিবাহ দেব না। ওকে বের করে দাও আমার রাজ্য থেকে। তোর কত বড় সাহস! আমাকে অপমান করলি? আমার ক্ষমতার আন্দাজ আছে তো? 1 মিনিটের মধ্যে তোর এই রাজ্য আমি উধাও করে দিতে পারি। তোর যা ইচ্ছে তাই করতে পারিস, আমি কাউকে ভয় পাই না। প্রহরী, এখনই এই জাদুকরকে ধরে রাজ্যের বাহিরে করে দাও। আমাকে রাগালো? তাহলে দেখ আমার শক্তি। জাদুকর রেগে গিয়ে তার কালো জাদুতে পুরো রাজ্যকে এই নদীর নিচে ডুবিয়ে দেয় আর সবাইকে পাথরের মূর্তি বানিয়ে দেয়। আর আমাকে অভিশাপ দেয় সোনার মাছ হয়ে এই নদীতে পাহারা দেওয়ার। কিন্তু তুমি গ্রামের মানুষদের গিলে খাচ্ছিলে কেন? এটা আমার ইচ্ছে ছিল না সাগর, জাদুকরের অভিশাপ ছিল। যেই ব্যক্তি লোভ নিয়ে এই নদীর জলে নামবে রাক্ষসে মাছ হয়ে আমি তাকে গেলতে বাধ্য হব। কিন্তু তোমার মনে কোনো লোভ ছিল না, আর তোমার বাঁশির পবিত্র সুর জাদুকরের মোহমায়া কিছুক্ষণের জন্য ভেঙে দিয়েছে। এই অভিশাপ থেকে মুক্তির কি কোনো উপায় নেই রাজকুমারী? আমি আপনাদের সাহায্য করতে চাই। উপায় একটাই, নদীর নিচে রাজপ্রাসাদের মাঝখানে একটি কালো মুক্তো রাখা আছে। ওই মুক্তোর মাঝেই জাদুকরের প্রাণভোমরা লুকিয়ে আছে। কোনো নিষ্পাপ নির্লোভ মানুষ যদি ওই মুক্তোটা ভেঙে ফেলতে পারে তবে এই অভিশাপ চিরতরে দূর হবে। কিন্তু এই কাজটা খুবই বিপজ্জনক। আমি জেলের ছেলে, জলের তলার বিপদকে আমি ভয় পাই না। আমি যাব তোমার সাথে। চন্দ্রাবতী সাগরের গায়ে একটু মন্ত্র পড়া জল ছিটিয়ে দেয় যাতে সে জলের নিচে নিঃশ্বাস নিতে পারে। তারপর দুজনে মিলে নদীর গভীর তলদেশে ঝাঁপ দেয়। ওই দেখো, সিংহাসনে বসে আছে পিতা আর পাশে মাতা। আর ওই পাশে দেখো আমাদের গ্রামের লোভী মানুষগুলো যাদের আমি গিলতে বাধ্য হয়েছিলাম, ওরাও পাথর হয়ে আছে। ওই তো সিংহাসনের ঠিক সামনে একটা বেদির ওপর ওই কালো মুক্তোটা জল করছে। আমি ওটা ভেঙে দিচ্ছি। বোকা জেলে, তুই এই মুক্ত ভাঙবি? যদি তুই এখান থেকে ফিরে যাস আমি তোকে এই নদীর সমস্ত সোনা দিয়ে দেব। তুই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবি। আমার তোমার সোনার দরকার নেই জাদুকর। আমি লোভী নই, আমার চাই সবার মুক্তি। জাদুকরের কালো জাদু সাগরকে বাধা দেওয়ার জন্য জলের নিচে এক ভয়ঙ্কর ঘূর্ণি তৈরি করে। কিন্তু সাগর নিজের সিদ্ধান্তে অটুট। সে তার কোমর থেকে বাঁশিটা বের করে, আবার সেই পবিত্র সুর বাজাতে শুরু করে। সাগর, আর দেরি করো না, মুক্তোটা ভেঙে ফেলো। সাগর হাতের বাঁশিটা দিয়ে সজোরে কালো মুক্তাটার উপর আঘাত করে। বিকট শব্দে কালো মুক্তোটা ভেঙে চুরমার হয়ে যায়।
জলের ভিতর এক তীব্র আলোর ঝলকানি ছড়িয়ে পড়ে। এ কি, আমরা কোথায়? মনে হচ্ছে দীর্ঘ এক ঘুম থেকে উঠলাম। মহারাজ, দেখুন আমাদের চন্দ্রাবতী, ও তো বেঁচে আছে। আমরা বেঁচে গেছি বিমলা, ওই পাথর হয়ে থাকার কষ্ট আর সহ্য হচ্ছিল না। হ্যাঁ দিদি, সব যেন দুঃস্বপ্ন মনে হচ্ছে। পিতা, এই জেলের ছেলে সাগর যদি আজ নিজের জীবনের ঝুঁকি না নিয়ে এই কালো মুক্ত না ভাঙতো, তবে আমরা চিরকাল এই জলেই বন্দি থাকতাম। ও মা, আমার স্বামী ফিরে এসেছে। আর দেখো, আমাদের রাজ্যের রাজপ্রাসাদ আবার তার জায়গায় ফিরে এসেছে। রাজা রানীও ফিরে এসেছে। সাগর, তুই সত্যি সত্যি অসাধ্য সাধন করেছিস। আমরা তোরে নিয়ে কত হাসাহাসি করেছিলাম। আমাগরে ক্ষমা করে দে ভাই। সাগর, তুমি আজ প্রমাণ করে দিলে যে সাহস আর পবিত্র মন থাকলে বড় বড় বিপদ জয় করা যায়। আমরা তোমার কাছে লজ্জিত। সাগর, তুমি আমার রাজ্য আর আমার পরিবারকে এক ভয়ানক অভিশাপ থেকে বাঁচিয়েছ। তুমি সাধারণ জেলের ছেলে নও, তুমি একজন বীর। আমি তোমাকে আমার রাজ্যের সেনাপতি পদে নিযুক্ত করলাম। আর যদি তুমি চাও চন্দ্রাবতীর রাজি থাকো, তবে আমি চন্দ্রাবতীর হাত তোমার হাতে তুলে দিতে চাই। এ কি বলছেন আপনি রাজামশাই? আমি একজন জেলে। তুমি যে অসাধ্য সাধন করলে, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। আমি তোমাকে নিঃসন্দেহে বিবাহ করতে চাই। আমি তো আপনাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিলাম। আমি এই বিবাহ করতে রাজি।